এরপর 9 এই সংখ্যাটা লিখি। 9 কে লেখা যায় হচ্ছে 3 স্কয়ার। এই সংখ্যাটার ফ্যাক্টরসগুলো হচ্ছে 1, 3 এবং 9। এটার তিনটা ফ্যাক্টর। প্লাবন এই তিনটা সংখ্যা চুজ করতে পারে, 1, 3, 9। এরপর 16 এই সংখ্যার জন্য দেখব এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 হিসেবে। এই সংখ্যাটার ফ্যাক্টরসগুলো হচ্ছে 1, 2, 4, 8, 16, অর্থাৎ 5টা ফ্যাক্টর। অর্থাৎ প্লাবন এই 5টা সংখ্যা চুজ করতে পারে, 1, 2, 4, 8, 16। এ যে অনিন্দের সংখ্যা বুঝাচ্ছি, আর পি দিয়ে হচ্ছে প্লাবনের নেওয়া সংখ্যাগুলো বুঝাচ্ছি। ওকে, এরপর হচ্ছে এখন 25 এটার জন্য দেখব। এটাকে লেখা যায় 5 স্কয়ার। এই সংখ্যাটার ফ্যাক্টরসগুলো হচ্ছে 1, 5 and 25। অতএব তিনটে ফ্যাক্টরস, অর্থাৎ প্লাবন 1, 5 এবং 25 এই তিনটে সংখ্যা নিতে পারে। এখন এই 36 এই সংখ্যার জন্য দেখব। 36কে লিখতে পারি 2 into 3 whole square equals to 2 to the power 2 into 3 স্কয়ার। আর এই সংখ্যাটার ফ্যাক্টরসগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। অর্থাৎ 36 এই সংখ্যাটার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9টা ফ্যাক্টরস আছে, যেখানে এই প্রতিটা সংখ্যাই প্লাবন চুজ করতে পারে। তাহলে প্লাবন চুজ করবে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এই সংখ্যাগুলো প্লাবন চুজ করতে পারে। ওকে, এখন হচ্ছে 49 সংখ্যা লেখা যায় 7 স্কয়ার। আর এই সংখ্যাটার ফ্যাক্টরসগুলো হচ্ছে 1, 7, 49। তিনটে ফ্যাক্টর। প্লাবন এই সবগুলো সংখ্যা চুজ করতে পারে, অর্থাৎ এখানে তিনটে সংখ্যায় প্লাবন চুজ করতে পারে, কারণ এই তিনটে সংখ্যাই হচ্ছে এই সংখ্যাটার ফ্যাক্টরস। এরপরে 64, 81 আর 100 এই তিনটে সংখ্যার জন্য দেখব। 64 এই সংখ্যাকে লেখা যায় 2 to the power 6। আর এই সংখ্যাটার ফ্যাক্টরসগুলো হচ্ছে 1, 2, 4, 8, 16, 32, 64। অতএব 7টা ফ্যাক্টর। অর্থাৎ প্লাবন এই 7টা সংখ্যা চুজ করতে পারে, কারণ 7টা সংখ্যাই হচ্ছে এই সংখ্যাটার ফ্যাক্টরস। 1, 2, 4, 8, 16, 32, 64 এই 7টা সংখ্যায় প্লাবন চুজ করতে পারে। এখন 81 এই সংখ্যার জন্য দেখি। এই সংখ্যা লেখা যায় 3 to the power 4 এভাবে করে। আর এটা ফ্যাক্টরসগুলো হচ্ছে 1, 3, 9, 27 আর 81। অতএব 5টা ফ্যাক্টরস। প্লাবন এই সবগুলো সংখ্যা চুজ করতে পারে, কারণ এই প্রতিটা সংখ্যাই হচ্ছে 81 এই সংখ্যাটার ফ্যাক্টর। এখন ফাইনালি 100 এই সংখ্যার জন্য করব। 100কে লিখতে পারি 2 স্কয়ার ইন্টু 5 স্কয়ার এভাবে। এই সংখ্যার ফ্যাক্টর হবে 9টা। কিভাবে বুঝবো? এখানে পাওয়ার হচ্ছে 2 জায়গায় 1 করব। এখানে পাওয়ার হচ্ছে 2 জায়গায় 1 করব। 2 জায়গায় 1 হচ্ছে 3। 3 গুণ 3 হচ্ছে 9। অতএব 100 এই সংখ্যাটার ফ্যাক্টরস হচ্ছে 9টা। এভাবে করে মেন্টালিও বের করা যায় যে কয়টা ফ্যাক্টরস থাকে একটা সংখ্যার। এখন এটা ফ্যাক্টরসগুলো লিখি 1, 2, 4, 5, 10,
20, 25, 50, 100। যেমন 1 ইন্টু 100 হচ্ছে 100, 2 ইন্টু 50 100, 4 ইন্টু 25 100, 5 ইন্টু 20 100, 10 ইন্টু 10 100। এভাবে করে মেন্টালি ক্যালকুলেট করে সংখ্যাগুলো বসালাম। 100 এই সংখ্যাটা ফ্যাক্টরস হচ্ছে 9টা ফ্যাক্টরস। তার মানে প্লাবন এই 9টা সংখ্যা চুজ করতে পারে, কারণ যেহেতু এই প্রতিটা সংখ্যাই 100 এই সংখ্যাটার ফ্যাক্টর। তার মানে এগুলো হচ্ছে অনিন্দের চুজ করা সংখ্যাগুলো, আর যেগুলো হচ্ছে পি অ্যারোতে দেখাচ্ছি সেগুলো হচ্ছে প্লাবনের চুজ করা সংখ্যাগুলো। এখন তারা কিভাবে পেয়ার তৈরি করতে পারে সংখ্যার সেটা এখন বের করব। অনিন্দর 1, প্লাবনের 1, এই দুটো সংখ্যাতে তারা একটা পেয়ার তৈরি করতে পারে, অতএব এখানে একটা পেয়ার হলো। এরপর এখানে অনিন্দর আছে 4 এই সংখ্যাটি, এবং প্লাবনের কাছে আছে 1, 2, 4 এই 3টা সংখ্যা। সো এই সংখ্যাগুলোতে কিভাবে পেয়ার তৈরি করতে পারবে? 4, 1, এরপর হচ্ছে 4, 2, 4, 4। সো তারা এক্ষেত্রে 3টা পেয়ার তৈরি করতে পারবে।